যুবক ভাইরা যে সময়টা এখন পার করতেছেন, এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। কিন্তু এই সময়টা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে বাদ দিয়ে শয়তানের পথে সময়টা ব্যয় করতেছি। আপনি যখন বৃদ্ধ হবেন, তখন যে আমলটা করবেন, সে আমলের তুলনায় আপনি যুবক বয়সে যে আমল করবেন, সেটার গ্রহণযোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। তার মানে এই যৌবনকালটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু শয়তান আমাদেরকে বলে যে এখন তো নামাজ পড়ার দরকার নেই, এখন তো তুমি যুবক, এখন যত আনন্দ উল্লাস আছে, পৃথিবীতে যত গর্হিত কাজ আছে তুমি এখন করো, পরে এক সময় তুমি তওবা ইস্তেগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে যেও। শয়তান আমাদেরকে কানে কানে এই কথাই বলে, আর আমরা যুবক যারা আছি তারা কিন্তু এই কথাটাই শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনি না। তো ভাই, আপনার আশেপাশের গ্রামে অনেক যুবক ভাইদেরকে দেখবেন আপনার মতোই ছিল, হয়তোবা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট বা অসুস্থতার কারণে বা নিজে আত্মহত্যা করেছে। হ্যাঁ, আত্মহত্যা করে মারা গিয়েছে। আপনি যেরকম যে বুঝটা নেন শয়তান থেকে, ওই যুবক ভাইটা কিন্তু সেই একই বুঝই শয়তান থেকে নিয়েছিল, অথচ সে বৃদ্ধ বয়স পর্যন্ত যেতে পারে নাই, সে যুবক বয়সে মৃত্যুবরণ করেছে। তো কাজেই আপনিও যদি সেই শয়তানের কথা কানে নেন, আপনিও যদি আপনার হায়াত কম থাকে, আপনি যুবক বয়সে মারা যাবেন ইবাদত বন্দুকি না করে। তো এখনই সময় ইবাদত করার, এখনই সময় ইবাদত করার। আপনি যদি এখন থেকে অভ্যাস করেন, এখন থেকে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সময় ব্যয় করেন, আপনি বৃদ্ধ বয়সে দেখবেন অটোমেটিকলি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সময় ব্যয় করতেছেন। আমি অনেক বৃদ্ধকে জিজ্ঞেস করেছি যে আপনি তো এখন বৃদ্ধ মানুষ, এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই যৌবন কালটাকে ফিরিয়ে দেয়, তখন আপনি কি করবেন? তখন এরকম মানে অনেক বৃদ্ধর কাছ থেকে শুনছি যে তারা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সেই যৌবন কালটা আমাকে দেয়, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگিতে নিজের সময়টা পার করব। তো তার কাছ থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। সে এখন বৃদ্ধ হয়ে এইটা আফসোস করতেছে। আপনিও যদি একটা সময় বৃদ্ধ হন, তখন কিন্তু একই আফসোস করবেন। তো ভাই, আমি আপনাকে বলি না যে আপনি একেবারে আজকে থেকেই মানে জুব্বা পাঞ্জাবি টুপি পরে একেবারে 5 ওয়াক্ত সালাত আদায় করে একেবারে পীর সাহেব হয়ে যান, এটা আমি বলি না। আমি বলি 5 ওয়াক্ত তো আপনি 2 ওয়াক্ত করে সালাত শুরু করেন, 2 ওয়াক্ত কন্টিনিউ পড়েন, এক সময় 3 ওয়াক্ত পড়বেন। এভাবে কিন্তু নামাজের ভিতরে প্রবেশ করলেন, ইবাদতের স্বাদ, ইবাদতের মজা পেলেন, তখন দেখবেন অটোমেটিক আপনার ইবাদত করতে ভালো লাগতেছে। ঠিক আছে? আর